হাসনাবাদের আমলানি হরিপুর এলাকায় আবাস যোজনার কাটমানির টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ২৭৪ নম্বর বুথের তৃণমূল পঞ্চায়েত সদস্যা মিঠু মণ্ডলের স্বামী ধনঞ্জয় মণ্ডল। স্থানীয়দের অভিযোগ, আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার জন্য তাদের কাছ থেকে কাটমানি হিসেবে টাকা নেওয়া হয়েছিল। পরবর্তীতে তারা ঘর পেলেও নেওয়া সেই টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলে দাবি, কিন্তু দীর্ঘদিন কেটে যাওয়ার পরও টাকা ফেরত না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষ। এদিন বিক্ষোভে সামিল হয়ে গ্রামবাসীরা দ্রুত টাকা ফেরতের দাবি তোলেন। তাদের বক্তব্য, গরিব মানুষের কাছ থেকে নেওয়া টাকা অবিলম্বে ফেরত দিতে হবে। এলাকার বিজেপির বুথ সভাপতি অভিযোগ করে বলেন, আবাস যোজনার ঘর দেওয়ার নামে মানুষের কাছ থেকে কাটমানি নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এখন সেই টাকা ফেরতের দাবিতে সাধারণ মানুষ রাস্তায় নেমেছেন। প্রশাসনের উচিত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। যদিও অভিযোগের বিষয়ে তৃণমূল পঞ্চায়েত সদস্যা মিঠু মণ্ডল বা তার স্বামী ধনঞ্জয় মণ্ডলের কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই এবং প্রশাসনের পদক্ষেপের দিকেই এখন নজর স্থানীয়দের। শাস্তি চাই, নাহলে আমরা টাকা ফেরত দেখ, নাহলে ওনার শাস্তি দেখ। 10,000 কে নিয়েছে? ধনঞ্জয় আমার কাছ থেকে 10,000 কে নিয়েছে? ধনঞ্জয়। হ্যাঁ, আমাদের বাড়ির থেকে 3টে ঘরের ছিল, আমাদের 3 বাড়ির থেকে 30,000 টাকা নিয়েছে ধনঞ্জয় মণ্ডল। এই আপনার নাম? আমার নাম দেবব্রত ঘোষ। কত টাকা নিয়েছে? 5,000 টাকা নিয়েছে। কে নিয়েছে? ধনঞ্জয়। এখানে নয়, সারা পঞ্চায়েতে ইনি হচ্ছেন আসল মাথা। এখানে করেছেন, তারা চারিদিকে সিন্ডিকেট করে বেরিয়েছেন। আমরা চাই ওকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে প্রধান এবং প্রধানের স্বামী। আমরা অবশ্যই পদক্ষেপ নিয়েছি। এখন এইখানে এই জনগণ যারা এসছেন, আমার কাছে, আমি বিজেপি প্রার্থী ছিলাম বলে এনারা আমার কাছে আসার পরে আমি পদক্ষেপ বলতে এনারা একটা নামের লিস্ট বানাই। সেই নামের লিস্ট নিয়ে দেখতে যাচ্ছি যে আস্তে আস্তে 50 থেকে 60 জনের মতো হয়ে যাচ্ছে। এইবার এই যে টাকা নিয়েছে, টাকার অঙ্ক বিপুল পরিমাণে। এই তো সামান্য মানুষ বলছে 10,000 20,000 টাকা, কিন্তু এছাড়াও না, এছাড়াও অনেক বেশি আছে, 20-30,000 টাকাও আছে। সেসব ব্যক্তিগুলো আমার সাথে কথা বলার পরে ওনাদের বাড়িতে যাই, গিয়ে একদিনকে গিয়ে বলি। ওনারা সেই সময় বলেন যে এই ব্যক্তিগুলোকে নিয়ে আমি যাই। যাওয়ার পরে তারা মিঠু মণ্ডলের সাথে কথা বলি। ধনঞ্জয় মণ্ডল ছিলেন না। মিঠু মণ্ডলের কাছে যখন যাই, মিঠু মণ্ডল তখন বলেন যে আমার স্বামী এখানে, আমি বর্তমানে আমি মেম্বার। ধনঞ্জয়কে তো আমি চিনি না, আপনারা ধনঞ্জয় মণ্ডলকে কিভাবে টাকা দেন? তো বলছে না, আপনার স্বামী তো এইভাবে আমাদের কাছে গিয়ে বলেছেন, বলার পরে টাকা নিয়ে এসছেন। তো বলছে যে আমি এখানকার মেম্বার, আমি টাকা নিইনি, উনি টাকা নিয়েছেন। তো বলছে তখন আমরা বলছি যে এত লোক তাহলে মিথ্যা বলছেন। দেখুন ম্যাডাম, আপনি যেটা বলতে চাইছেন এইভাবে না বলে, এরা যেটা বলতে চাইছেন সত্যি কি মিথ্যে সেটা বললেই মিটে যাবে। আপনি যদি নিয়ে থাকেন তো অবিলম্বে এদের টাকাটা ফেরত দিয়ে দিন। এইবার তখন ওনারা বললো না, আমরা কোনো টাকা পয়সা নিইনি। আমি তখন ওখান থেকে চলে আসি, এনাদেরকে নিয়ে আসার পরে আমি আমার আইনের জায়গায় আমি যাওয়ার জন্য প্রস্তুতি নিই।